আজকের পাঠ শিবজ্ঞানের জীব সেবা। একবার মথুর বাবুর সঙ্গে তীর্থে যাওয়ার সময় শ্রীরামকৃষ্ণ দেওঘরে এসে দেখেন বহু লোক সেখানে না খেয়ে কষ্ট পাচ্ছে। দেখে মথুরবাবু বললেন, এদের পেট পুরে একদিন খাওয়াও, তাতে তো অনেক খরচ। মথুরবাবুকে চুপ করে থাকতে দেখে বললেন, তাহলে আমি তীর্থে আর যাব না তোমার সঙ্গে। এই বলে তাদের ভিতর গিয়ে বসে পড়লেন। তখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণের কথা মতো খুব ভালো করে তাদের খাইয়ে দিলেন। আর একবার গিয়েছেন রানাঘাটের কাছে মথুরবাবুর জমিদারিতে। বৃষ্টি না হওয়ায় সেখানে সেবার ধান হয়নি। লোকেরা খুব কষ্ট, খাজানা দেবে কি করে? শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে বললেন, এদের 1 বছরের খাজানা মকুব করে দাও। কি আর করেন, মথুরবাবুকে তাই করতে হলো। মানুষের জন্য দুঃখে তার হৃদয় কাঁদত। বলতেন, মানুষ কত ভালোবাসার কথা বলে, কিন্তু নিজেরা খুব ভোগ করছে, অথচ পাড়া প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে সেদিকে তাকাবে না, তাদের সাহায্য করবে না। তাই তো স্বামীজিকে ভগবান জ্ঞানে মানুষের সেবা করার কথা বলে গেলেন। স্বামীজি তার কথা মতো একথা পৃথিবী ঘুরে ঘুরে বলে বেড়ালেন, আর রামকৃষ্ণ মিশন গড়ে গেলেন হাতে নাতে তা করে দেখাবার জন্য। যারা ভগবান লাভের জন্য সন্ন্যাসী হয়েছে তাদেরও বললেন, নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করো, এতেই ভগবানকে পাওয়া যাবে। সারা জগতে আজ বড় বড় মনীষী শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করছেন। তারা বলছেন, শ্রীরামকৃষ্ণের কথা মতো চললে তবেই জগতের শান্তি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভগবানকে ভালোবাসলে সবার মধ্যে তাকে দেখা যায়। তাকে সব দেশের মতো সব ধর্মের সব মানুষকে সমানভাবে ভালোবাসা যায়। ধর্মের স্থাপক তুমি, সর্বধর্মরূপী শ্রেষ্ঠ অবতার। রামকৃষ্ণ তব পদে প্রণাম আমার।